আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো পটল ভাজার রেসিপি। রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। ভিডিওতে আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পটলগুলো কাটতেছি। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনই লাইক কমেন্ট করে দিন। প্রথমেই আমি পটলগুলোকে হালকা হালকা করে ছিলে নিচ্ছি। তারপরে পটলগুলো দুই সাইড থেকে হালকা হালকা করে কোনাকুনি করে কেটে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটেছি। ঠিক একই রকম ভাবে সবগুলো পটল কেটে নিয়েছি। তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিবেন অল্প পরিমাণ জিরার গুঁড়া। এইভাবেই সবগুলো মশলা একসাথে মিক্স করে তারপরে হাত দিয়ে মেখে নেবেন। হলুদের গুঁড়োও আমি কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোকে হাত দিয়ে মেখে ভালো করে তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য রেস্টে দিলে সবগুলো মশলা পটলের ভিতরে চলে যাবে, আর খেতে তখন অনেক বেশি মজা হবে। কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি এক পাশে একটা কড়াই গরম করতে দিয়ে দিব। তার এখানে দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব পটলগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এগুলাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। যখনই দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আপনারা নাড়াচাড়া দিয়ে দিবেন, আর এইভাবে চেপে চেপে দিবেন। তাহলে পানিটা ভিতর থেকে বের হয়ে তেলটা ভিতরে গিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। যখন আমি রান্না করতেছি তখন ছিল সকাল। দেখুন ওয়েদারটা কত বেশি সুন্দর, আর রান্না করতেছি আমি। এই পটল ভাজাটা গরম ভাত দিয়ে খেতে এত বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা খেতে কত বেশি মজা হয়। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম স্পেশাল পটল ভাজার রেসিপি। এইটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, আর খিচুড়ি দিয়েও খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে রাতের বেলা চলে গিয়েছিলাম বাহিরে গিয়ে আজকে চা খাবো। রাতের বেলা কিন্তু এরকম হুটহাট বের হইতে ভালোই লাগে চা খেতে। আপনারা কে কে আমার মতো এরকম পাগল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কিন্তু হুটহাট করে বের হয়ে যাই চা খাওয়ার জন্য। তারপরে আমরা চা খেতে চলে গিয়েছি, আর রাস্তার মধ্যে তো আছে দুষ্টামি করা। তেমন ভাবে আর কোনো কিছুর ভিডিও নেওয়া হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।